আমরা জীবনে অনেক সময় অনেক বিপদের মধ্যে পড়ি। এই সমস্ত বিপদ বা সমস্যার কিছু সাময়িক সমাধান থাকে, কিন্তু এই সমস্যার ক্ষণস্থায়ী ব্যবস্থাগুলো কখনো আমাদের সান্ত্বনা দিতে পারে না। কেননা আমরা হয়তো আবারও সেই একই বিপদের মধ্যে পড়তে পারি। কিন্তু সমস্ত বিপদ আপদ সংকটের যদি কোনো চিরস্থায়ী সমাধান থাকে, তাহলে কি আমরা স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারি না? আমরা কি সবসময় চিরস্থায়ী সমাধানের অন্বেষণ করি না? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা গীত সংহিতা পুস্তক থেকে আলোচনা করছি। গত পর্বে আমরা রাজা দাউদের এমন 4টি গীত নিয়ে আলোচনা করেছি যেগুলি সবই এক একটা মুশকিল। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো রাজা দাউদেরই লেখা আরও 5টা গীত, যাকে বলা হয় মিক্তাম। মিক্তাম কথাটির অর্থ হচ্ছে স্থায়ী বা সুস্থির। রাজা দাউদ 57 গীতের 7 পদে বলেছেন, আমার চিত্ত সুস্থির। এটাই হচ্ছে মিক্তাম। 56 গীত রাজা দাউদের ভয় এবং নির্ভরতা প্রকাশ করে। গাতে পলিস্টীয়রা যখন রাজা দাউদকে বন্দি করেছিল, এই গীতটি সেই সময়কার রচনা। 56 সহ বাকি গীতগুলির মধ্যেও অন্তর্নিহিত ভাববাণীমূলক অর্থ আমরা লক্ষ্য করতে পারি। রাজা দাউদের জীবনের অভিজ্ঞতা এবং ইসরায়েলের ভাবিকালের অভিজ্ঞতার মধ্যে এই গীতগুলি আমাদের অন্তরের জন্য সুন্দর বার্তা প্রকাশ করে। রাজা দাউদকে তার শত্রুরা চারিদিক থেকে ঘিরে রেখেছে। এমন একটা বিপজ্জনক পরিস্থিতিতে তিনি কি করবেন বুঝতে পারছেন না, আর তাই তিনি এই গীতটি আরম্ভ করেছেন ঈশ্বরের কৃপা ভিক্ষা করে। রাজা দাউদ খুবই ভয় পেয়েছিলেন, আর তার সেই ভয় তাকে ঈশ্বরের উপরে আরও বেশি করে নির্ভর করতে উদ্বুদ্ধ করেছিল। আর তার উপরে নির্ভর করে আস্থা রেখে রাজা দাউদ তার মনের ভয়কে দূর করেছিলেন। তিনি নিশ্চিত যে ঈশ্বরের উপরে আস্থা রাখলে জগতের কোনো বিপদই তাকে স্পর্শ করতে পারবে না, কোনো শত্রুই তার অনিষ্ট করতে পারবে না। গীতের শেষে রাজা দাউদ পুনরায় ঈশ্বরের প্রশংসা করে বলছেন যে ঈশ্বর তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। 57 গীত হচ্ছে ঈশ্বরের করুণা লাভ করার জন্য বিনতি। রাজা দাউদের দ্বিতীয় মিক্তাম গীতটিতে আরেকটি শব্দ যোগ করা হয়েছে, নাশ করিও না। আমরা গীতটি পাঠ করলে এই কথার প্রকৃত অর্থ বুঝতে পারব। শৌলের কাছ থেকে পালিয়ে গিয়ে রাজা দাউদ বহুদিন ঐনগদী অঞ্চলে বিভিন্ন গহ্বরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অদুল্লম গুহা। সেই সময় তিনি অনেক গীত রচনা করেছিলেন, যার অন্যতম হচ্ছে এই গীতটি। এমন একটা দুর্দশাপূর্ণ সময় যখন তিনি জীবন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন ঈশ্বরের উদ্দেশ্যে আর্তনাদ করে তার করুণা ভিক্ষা করেছেন, তার শরণ নিয়েছেন, যাতে তিনি দাউদকে তার সংকট থেকে উদ্ধার করতে তার দূতদেরকে প্রেরণ করেন। তার শত্রুরা যতই ভয়ানক ও শক্তিশালী হোক না কেন, ঈশ্বর যখন রাজা দাউদের সহবর্তী, তখন তার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এই কারণে তিনি এই গীত শেষ করেছেন ঈশ্বরের প্রশংসা করে। শত্রুর বিরুদ্ধে করা 58 গীত আগেরটির মতোই মিক্তাম, এবং এখানেও বলা হয়েছে নাশ করিও না। গীতটি আরম্ভ হয়েছে ন্যায় বিচারকদের প্রশ্ন করে যে তারা ন্যায় বিচার করেন কি না। রাজা দাউদ ঈশ্বরের কাছে ক্রন্দন করে বলছেন যেন তিনি এমন ব্যক্তিদের উপরে প্রতিশোধ নেন। তিনি বিনতি করছেন যেন ঈশ্বর তার শত্রুদের বিনাশ করেন। তিনি প্রার্থনা করছেন যেন ঈশ্বর শত্রুদের উপরে 6টা ধ্বংসাত্মক বিষয় নিয়ে আসেন। এই 6টি বিনাশাত্মক বিষয়গুলি কি কি, আমরা তা বিস্তারিতভাবে আলোচনা করব। আগের 2টি গীতের সঙ্গে 59 গীতের একটি যোগসূত্র আছে। এটি আরেকটি মিক্তাম, ও এখানেও নাশ করিও না বলা হয়েছে। আবারও আমরা এই গীতে রাজা দাউদকে তার শত্রুদের দ্বারা বেষ্টিত হয়ে থাকতে দেখি। ভাববাণীমূলকভাবে মহাক্লেশের সময় ইসরায়েলীয়রা যেভাবে নির্যাতনের মধ্যে ছিল, তারই বর্ণনা এখানে করা হয়েছে। রাজা দাউদকে হত্যা করার জন্য শৌল দাউদের গৃহের চারদিকে ঘাঁটি বসিয়েছিলেন। এমনি একটা সময় এই গীত তিনি রচনা করেছিলেন। অন্যান্য গীতগুলোর মতোই এই গীতেও রাজা দাউদ ঈশ্বরের উদ্ধারের জন্য প্রার্থনা করেছেন। সত্যি করে ঈশ্বর রাজা দাউদকে উদ্ধার করেছিলেন। তিনি কখনো তার নিজের লোকদের পরিত্যাগ করেন না। একদিন প্রভু যীশু বিশ্বাসী বর্গকে শত্রুর কবল থেকে রক্ষা করবেন এবং জাতিগণের বিচার করবেন। গীত সংহিতা 60 হচ্ছে মিক্তামগুলির মধ্যে শেষ গীত, এবং যখন দাউদ ইদোমের উপরে বিজয়ী হয়েছিলেন তখন তিনি এটি লিখেছিলেন। ইসরায়েল জাতির অবশিষ্টাংশকে মহাক্লেশের পরে যখন ঈশ্বর মুক্ত করেছিলেন, সেই সময়ের ভাববাণী এখানে প্রকাশিত হয়েছে।
এই গীতে রাজা দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যেন তিনি ক্রুদ্ধ না হন, দেশকে ধ্বংস না করেন। ঈশ্বর নিশ্চিতভাবে তার সাধুদের সকল সংকট ও পাপ থেকে পুনরুদ্ধার করবেন। আসুন আমরা বিস্তারিতভাবে এই গীতগুলি অধ্যয়ন করি। প্রিয় বন্ধু, জীবনবাণীর অনুষ্ঠানে আজকের আমি 56, 57, 58, 59 এবং 60 গীত, এতগুলি গীত নিয়ে আলোচনা করব। মনে রাখব 56 থেকে 60 এই 5টা গীতকে মিকতাম গীত বলা হয়েছে। একজন লেখক 56 সংখ্যার গীতটার বিষয়ে বলেছেন, এটা নির্বাসিতের জীবনে উৎসাহজনক সাহসের গান। গীত 55তে দাউদ বলেছেন, আমার যদি কপতের মতো দুটো ডানা থাকতো, আমি উড়ে প্রান্তরে চলে যেতাম। দাউদের মনোবাসনা স্পষ্টরূপে বোঝা গেল। চারিদিকে শত্রু সৈন্য। দাউদ সংকটপূর্ণ অবস্থায় ওই বিপদের মধ্যে দিয়ে ঈশ্বর তাকে রক্ষা করলেন। 56 গীত, এই গীতটার ঐতিহাসিক পটভূমিকা হচ্ছে পলেষ্টীয় সৈন্যরা দাউদকে ধরে ফেলেছে দাউদ যখন গাতে ছিলেন। দাউদের অভিজ্ঞতা ভবিষ্যতের মহাক্লেশের ছবি। তাঁর এই সব গীতগুলোর মধ্যে ভাববাণীর ছোঁয়া বা ভাববাণীর সুর আছে। দাউদের অভিজ্ঞতা যা ইতিহাসে পাই এবং ইসরায়েলের ভবিষ্যতের অভিজ্ঞতা যা ভাববাণীতে পাই, আজ আমাদের এক বিশেষ সংবাদ দিচ্ছে। প্রত্যেকটা গীতই আমাদের জন্য এক একটা বিশেষ সংবাদ। আমরা গীত 56 দেখি প্রধান বাদ্যকারের জন্য স্বর জোনাত এলাম রহকিম, দাউদের মিকতাম। আগে আমরা পেয়েছিলাম দাউদের মশকিল। আসুন 56 গীতের প্রথম দুটি পদ পাঠ করি। হে ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, কেননা মর্ত আমাকে গ্রাস করিতে চাইতেছে। সে সমস্ত দিন যুদ্ধ করিয়া আমার প্রতি উপদ্রব করে। আমার গুপ্ত শত্রুগণ সমস্ত দিন আমাকে গ্রাস করিতে চাইতেছে, কেননা অনেকে সদর্পে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে। দাউদের অবস্থাটা চিন্তা করে দেখুন। শত্রু তাঁর চারিদিকে, মনে হচ্ছে মাটি হাঁ করে আছে, তাকে গিলে ফেলবে। যে কোনো মুহূর্তে তাঁর শত্রু পলেষ্টীয়রা তাকে ধরে ফেলেছে। মৃত্যু অবধারিত। শত্রুদের টিটকারি শুনছেন সর্বক্ষণ। ঘটনাটা ঘটেছিল কি, আমরা সে বিষয় 1 শমূয়েল তার 21 অধ্যায় 10 পদে পাই, যে শাউলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং শান্তিতে থাকার জন্য দাউদ মনে করলেন তিনি যদি পলেষ্টীয়দের দেশ গাতে প্রবেশ করেন তাহলে শাউল তাকে আর ধাওয়া করবে না। এই কথা চিন্তা করে গাতে প্রবেশ করলেন এবং গাতের রাজা আখিসের আশ্রয় গ্রহণের চিন্তা করলেন। কিন্তু গাত নিবাসী পলেষ্টীয়রা তাকে চিনতে পারল যে তিনি ইসরায়েলীয় বীর দাউদ। সুতরাং শত্রু দেশে, শত্রু পরিবেষ্টিত অবস্থায় তার মনের অবস্থা এই গীতের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় দাউদ কি করেছেন? 3 পদে লেখা আছে, যে সময় আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করিব। তাহলে দেখতে পাচ্ছি দাউদের মতো ঈশ্বরে নির্ভরশীল ব্যক্তি কি সত্যিই ভয় পেয়েছিলেন? নিশ্চয়ই। দাউদের নিচের মুখের উক্তি, যে সময় আমার ভয় লাগে। একজন প্রচারক বলেছেন, একসময় এক দম্পতিকে তিনি বলেন যে তার প্লেনে ভ্রমণ করতে ভালো লাগে না, কেননা মনের মধ্যে ভয় থাকে। ওই দম্পতি ভাবলেন হয়তোবা ওই প্রচারক ঈশ্বরের প্রতি বিশ্বাসে দুর্বল হয়ে পড়েছেন। ভদ্রলোক বললেন, বন্ধু, এই ভীতি আপনাকে বিশ্বাসে সবল করবে। দাউদ তার মনের কথা খুলে বলছেন যে তাঁরও ভয় লাগে। কিছু লোক আছে, তারা বলেন আমি কখনো কোনো বিষয় ভয় করি না। আপনি বলুন, এরা কি ঠিক কথাটা বলছেন, না কিছুটা মনের মাঝে লুকিয়ে রাখলেন? অথবা এও হতে পারে তাদের বিশ্বাস সম্বন্ধে পরিষ্কার জ্ঞান নেই, বা তাদের চিন্তাধারা ভিন্ন। দাউদ ভয় পেতেন, কিন্তু পরমুহূর্তেই ঈশ্বরে বিশ্বাস রাখতেন। বিশ্বাস এবং ভীতি কি একসাথে থাকতে পারে? পবিত্র বাইবেল বলে 1 যোহন তার 4 অধ্যায় 18 পদে, প্রেমে ভয় নেই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়, কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই। দাউদ ঈশ্বর ভক্ত, ঈশ্বরে বিশ্বাসী, তবু তিনি ভীত হতেন। আমার মনে হয় এই কথাটা শুনে অনেকে অবাক হবেন। অনেকে বলে থাকেন, বিশ্বাস যখন আছে আবার ভয় কেন? 8 পদে লেখা যে তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ, আমার নেত্রজল তোমার কুপাতে রাখো, তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই? আমরা প্রত্যেকেই ভ্রমণ করে থাকি। ভ্রমণ বলতে অবশ্য প্রথমেই মনে পড়ে প্রাতে ও সাঁঝে ভ্রমণ, বা বাড়ি ছেড়ে অন্য কোনো কোনো স্থানে, অন্য কোনো দেশে যাওয়া। ভ্রমণকে আমরা যদি দুভাগে ভাগ করি তাহলে বিষয়টা মনে হয় একটু সহজ হবে। ভ্রমণ সৎ উদ্দেশ্যে, ভ্রমণ অসৎ উদ্দেশ্যে। চিন্তা করে দেখুন, মানুষ
সৎ উদ্দেশ্যে ভ্রমণ করে, যেমন হাওয়া পরিবর্তন বা স্বাস্থ্য উদ্ধার, প্রিয়জনের সাথে মেলার জন্য, বিভিন্ন দেশ ঘুরে ঈশ্বরের মহান সৃষ্টি দেখার জন্য। অতি আধুনিক ভ্রমণ আবার আমরা দেখতে পাই মহাশূন্যে ভ্রমণ ইত্যাদি। এছাড়া বিভিন্ন দেশে গিয়ে ঈশ্বরের বাক্য প্রচার করা সেও ভ্রমণের মধ্যে। আবার অন্যদিকে অসৎ কার্য করবার জন্য লোক ভ্রমণ করছে। বিভিন্ন দিকে আতঙ্কবাদী তারা ছড়িয়ে পড়ছে। ঈশ্বর আমাদের প্রতিটি পদক্ষেপ তার দৃষ্টিতে রেখেছেন। আমাদের ভ্রমণ তিনি তার হিসেবের খাতায় নোট করেছেন। কতবার সৎ উদ্দেশ্যে বা অসৎ উদ্দেশ্যে নিয়ে ভ্রমণ করছে মানুষ না জানলেও তিনি জানেন। আবার লেখা আছে, আমার নেত্রজল তোমার কুপাতে রাখো। আমরা দেখি যে আগেকার কালে মধ্যপ্রাচ্যে প্রিয়জনের বিয়োগ চোখের জল ছোট ছোট কাঁচের কুপায় বা চামড়ার কুপায় সংগ্রহ করে কবরে দেয়া হতো। অবশ্য এটা ধনী বা রাজ পরিবারের লোকেরাই করতেন। এর থেকে তারা দেখাতে চাইতেন যে প্রিয়জনকে তারা কতটা ভালোবাসতেন। একজন তার এক বইয়ে লিখেছেন যে ঈশ্বর আমাদের চোখের জল অশ্রুপাত্রে ধরে নেন যেন তিনি তা মুছে দিতে পারেন। কথাটা শুনে মনে হচ্ছে আমি যদি ঈশ্বরের সাক্ষাতে আরও কাঁদতে পারতাম কত ভালো হতো। সত্যি প্রিয় বন্ধু, তার চরণে আমাদের আরও কাঁদতে হবে। একজন বলেছেন, ঈশ্বরের লোকে যখন অত্যাচারের মধ্যে অশ্রুপাত করে, ঈশ্বর সেই অশ্রু সংগ্রহ করে তার ভাণ্ডারে রাখেন। 56 গীতে 10 পদে লেখা আছে, ঈশ্বরে আমি তাহার বাক্যে প্রশংসা করিব, সদাপ্রভুতে তাহার বাক্যে প্রশংসা করিব। একজন লিখেছেন তিনি যেসব চিঠি পান তার মধ্যে একজন লিখেছেন, আপনি বাইবেলে ঈশ্বরের বাক্যগুলো বড় বাড়িয়ে লেখেন, বাইবেলের বিষয়গুলো যেন ফাঁপিয়ে তোলেন। উত্তরে ওই প্রচারক বলছেন, দাউদও তো তাই করেছিলেন। দুনিয়া খুব কমজন আছেন যারা ঈশ্বরের প্রশংসা করে থাকেন, তাই আমি তাদের হয়ে প্রশংসা করি। 11 পদে আমরা দেখতে পাই লেখা আছে, আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না, মনুষ্য আমার কি করিতে পারে। ঈশ্বর আমাদের কেমন সুন্দর সংস্থান ও আশ্রয়, আর কোথাও আমাদের যাওয়ার প্রয়োজন নেই। 13 পদ আছে, তুমি তো মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ, তুমি কি পতন হইতে আমার চরণ উদ্ধার করো না, যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি। দাউদ তার মহাপাপের পর এই কথা বললেন, আমি ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করব, যেন আর পিছলে পড়ে না। ইতিহাস খুঁজে দেখলে দেখা যায় এরপর দাউদ আর কখনো পিছলে পড়েননি, তার পদস্খলন হয়নি। তৎকালে রাজারা সাধারণত বিলাসপ্রিয়, মদ্যপ্রিয়, কামুক, নষ্ট চরিত্র হতেন। কিন্তু ওই প্রকার ভুল দাউদ জীবনে কেবলমাত্র একবারই করেছিলেন। আজকের দিনে খ্রিস্ট ভক্তেরা পবিত্র আত্মার পরিচালনায় গমনাগমন করেন। গালাতীয় তার 5:16 পদে আছে, আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। আগের কালে অর্থাৎ পুরাকালে মানুষ পায়ে হেঁটে বিভিন্ন স্থানে যেতেন এবং হাতে একটা লাঠি থাকত। আবার ইদানিং কালেও আমরা দেখি শৌখিন মানুষ বিভিন্ন ধরনের লাঠি নিয়ে ঘোরেন। ঈশ্বর প্রভু যিশুর অনুরোধে আমাদের পবিত্র আত্মা দিয়েছেন, যিনি সর্বদা অন্তরে বাস করছেন। তিনি আমাদের চলার পথের সেই লাঠি বা যষ্টি। যখন আমাদের এই যষ্টি ব্যবহার করা অভ্যাস করতে হবে। এই অনুষ্ঠানে 57 গীত নিয়ে এখন আমি আপনাদের কাছে আলোচনা করব। দাউদের দ্বিতীয় মিকতাম প্রধান বাদ্যকরের জন্য বিশেষ নির্দেশ, স্বর নাশ করিও না। দাউদ যখন শৌলের সম্মুখস্থ হতে পালিয়ে গুহায় আশ্রয় নেন, তখনকার দাউদ যে সমস্ত গুহায় আশ্রয় নিতেন সেগুলো লবণ সমুদ্র অঞ্চলে, বৃক্ষহীন নিরস পর্বতমালা, সমুদ্রপৃষ্ঠের নিচে, গ্রীষ্মে প্রচণ্ড গরম, শীতকালে মনোরম। দাউদ ওই অঞ্চলে থাকাকালে অদুল্লাম গুহায় অনেক গীত রচনা করেছিলেন। তার দুঃখভোগ খ্রিস্টের দুঃখভোগের ছায়াস্বরূপ এবং ভবিষ্যতে ইসরায়েলের দুঃখভোগের এক প্রতীক। আমরা 57 গীতে 1 পদে দেখি, আমার প্রতি কৃপা করো, হে ঈশ্বর আমার প্রতি কৃপা করো, কেননা আমার প্রাণ তোমার শরণাগত, তোমার পক্ষের ছায়ায় আমি শরণ লইব, যে পর্যন্ত এই সব দুর্দশা অতীত না হয়। আপনারা কি চিন্তা করেন? আপনার কি ইচ্ছা জানি না আমি, কিন্তু ঈশ্বরের করুণা ভিক্ষা আমাদের করা প্রয়োজন। দাউদের মতো কেঁদে বলবো, হে ঈশ্বর আমার প্রতি করুণা করো। কেননা তা না হলে ঈশ্বরের কাছে আসার জন্য আমরা কখনোই আকাঙ্ক্ষিত হতে পারি না। তিনি ধার্মিক ঈশ্বর, আমি পাপী মানুষ। তিনি সেই ঈশ্বর যিনি স্নেহশীল, করুণাময়। তাঁর ভাণ্ডারে অপর্যাপ্ত করুণা আমার জন্য আছে, আপনার জন্য আছে। আবার কেবল করুণা ভিক্ষা নয়, তাঁর পক্ষ ছায়াতে বসতি করব। দাউদ এই অভিজ্ঞতাই লাভ করেছিলেন। 57 গীতে 4 পদে লেখা আছে, আমার প্রাণ সিংহগণের মধ্যবর্তী
অগ্নিশিখারূপে লোকেদের মধ্যে আমি শয়ন করি। সেই মনুষ্য সন্তানদের দণ্ডগুলি বর্ষা ও তাহাদের জিহ্বা তীক্ষ্ণ খড়গ। বাইবেলের নতুন নিয়মে প্রথম পিতর তার 5:8 লেখা আছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। আমরা দেখি তার সাথে স্বাভাবিক রূপে ছোট বড় আরও সিংহ খুঁজছে, শিকার পেলেই তারা ঝাঁপিয়ে পড়বে। মনে রাখবেন, মিকতাম অর্থে যা স্থায়ী, অটল। সুতরাং এই ভাববাণী শেষ পর্যন্ত অটল ও অচল থাকবে। 57 গীতে 7 লেখা আছে, আমার চিত্ত সুস্থির, হে ঈশ্বর আমার চিত্ত সুস্থির, আমি গান করিব, আমি স্তব করিব। এরপর দাউদ বললেন 8 হে আমার গৌরব, জাগ্রত হও, নেবল ও বিনে জাগ্রত হও, আমি উষাকে জাগাইব। অন্ধকার ভীতিজনক, নিদ্রা মৃত্যু সমান। অনেক সময় বিনিদ্র রজনী যাপন করার সময় মনে হয় কতক্ষণে ভোর হবে। মানুষের পাপ অন্ধকারের সমান, পাপে দিন যাপন মৃত্যুর তুল্য। পাপ দূর হলে আধার কেটে যায়, মৃত্যু ভয় দূর হয়। ভোরে উষার আলো জাগার পূর্বে পাখিরা গান গায় নিজ নিজ সুরে, সে সুরে কানে এলে আনন্দে মন প্রাণ ভরে যায়। পাপ দূর হয়ে গেলে, আধার যখন কেটে আসে, অন্তর ঈশ্বরের উদ্দেশ্যে গান গেয়ে ওঠে, কেননা অন্তর বলে শয়তানের বন্ধন ছিন্ন হয়েছে। তোমার জীবনে ধর্মসূর্য উদয় হতে চলেছে, আনন্দ করো, তার প্রশংসা করো। এই গীতে কেমন সুন্দর প্রতিশ্রুতি পেলাম। আসুন আমরা এরপরে 58 গীত নিয়ে আলোচনা করব। 1 লেখা আছে, বীরগণ তোমরা কি ধর্মনীতি কহিতেছ? মনুষ্য সন্তানবর্গ তোমরা কি ন্যায় বিচার করিতেছ? আর একটা অনুবাদ অনুযায়ী, বীরগণ তোমাদের বক্তব্য ধর্মনীতি কি বোবা? বিচারকগণ উত্তর দাও, তোমরা কি মনুষ্য সন্তানদের প্রতি ন্যায় বিচার করো? একদিন আসছে যেদিন প্রভু বিচারকদের আহ্বান করবেন তাদের রিপোর্ট পেশ করার জন্য, এবং তাদের বিচারক জীবনের রিপোর্ট প্রভুর সামনে রাখতে হবে। দাউদ ঈশ্বরের কাছে কাঁদছেন, ঈশ্বর যেন প্রতিশোধ গ্রহণ করেন। 3-6 আমরা দেখতে পাই এই অংশে দাউদ 6টা বিষয় নাশের জন্য প্রার্থনা করলেন। প্রথম, যুবসিংহদের কষের দাঁত ভেঙে দাও। আমরা 57 গীতে 4 সিংহের কথা পেয়েছি, এবং বাইবেলের নতুন নিয়মে প্রথম পিতর তার 5:8 সিংহর বিষয় পেয়েছি। বিশ্বাসীদের মধ্যে অনেকে মনে করেন যে শত্রুর বিনাশের জন্য আমাদের প্রার্থনা করা উচিত নয়, বা ওই রকম প্রার্থনা আমরা কোনো মতে করতে পারি না। শয়তান বা দিয়াবল তো আমাদের মহাশত্রু, আর সে অহরহ সিংহের মতো গর্জন করে বেড়াচ্ছে আমাদেরকে গ্রাস করবার জন্য। সুতরাং শয়তানকে ধ্বংস করবার জন্য আমরা তো প্রার্থনা করি, আর ঈশ্বর শয়তানের দাঁত ভেঙে দেন যেন সন্তানদের ছিঁড়তে না পারে। দাউদ তার শত্রুদের বিনাশের জন্য প্রার্থনা করছেন। তিনি ব্যবস্থার অধীন ছিলেন এবং ন্যায় বিচার প্রার্থনা করছেন। এখন দাউদের আর একটা আর্জি শুনি 7 গীতে, তাহারা প্রবাহমান জলের ন্যায় বিলীন হোক, সে বান যোজনা করিলে তা ছিন্নের মতো হোক। দ্বিতীয় বিষয় আমরা দেখি দাউদের প্রার্থনা এই যে শত্রু সৈন্য বন্যার জলের মতো তাকে ঘিরে রেখেছে বা তার দিকে এগিয়ে আসছে, তারা মিলিয়ে যাক, তারা নিশ্চিহ্ন হোক। তৃতীয় বিষয় দেখি, যখন শত্রুরা ধনুকে তীর সংযোজন করে, নিক্ষেপের জন্য টান দেয়, ধনুকের ছিলা যেন ছিঁড়ে যায়, বান ভেঙে যায়। 58 গীতের 8 আমরা দেখি দাউদ যে অঞ্চলে ছিলেন তখনকার কালে এক প্রকার শামুক ওই অঞ্চলে পাওয়া যেত। ওই শামুকগুলো রোদের তাপে গলে যেত। দাউদ বলছেন, আমার শত্রুরা ওইভাবে গলে যাক। এ হলো চতুর্থ বিষয়। পঞ্চম বিষয় হলো, গর্ভকাল পূর্ণ হওয়ার পূর্বে স্ত্রীলোকের গর্ভে সন্তান নষ্ট হয়ে গেলে সেই সন্তান যেমন সূর্যালোক আর দেখল না। দাউদ তাঁর শত্রুদের বিষয়ে প্রার্থনা করছেন যেন তারা সফলতা লাভ না করতে পারে, তার পূর্বেই যেন বিনষ্ট হয়ে যায়। 58 গীতে 9 আমরা দেখি, তোমাদের স্থালী কণ্টক টের না পাইতে তিনি কাঁচা ও জ্বলন্ত সকলই ঝড়ে উড়াইয়া দিবেন। ষষ্ঠ বিষয় হল, কাঁটা বন লোকে জড়ো করে জ্বালিয়ে দেবার জন্য। হঠাৎ ঝড় এলে সব উড়িয়ে নিয়ে যায়। দাউদ বলছেন, সেইভাবে শত্রুদল জড়ো হয়েছে, কিন্তু কিছু করার আগেই ধুলা ও কুটার মতো প্রবল ঝড়ে উড়িয়ে নিয়ে যাক। বড় সাংঘাতিক প্রার্থনা, তাই নয় কি? আসুন আমরা এবারে গীত সংহিতা 59 নিয়ে আলোচনা করব। ঈশ্বরের লোকেরা যখন শত্রু পরিবেষ্টিত, সেই বিষয়ে আমরা দেখি এই গীতটার পূর্ববর্তী গীতগুলোর সঙ্গেই জড়িত। আর একটা মিকতাম স্বর, নাশ করিও না।
প্রধান বাদ্যকরের জন্য দাউদের গীত। ঐতিহাসিক পটভূমিকায় আছে যখন শাউলের প্রেরিত লোকেরা দাউদকে বধ করার জন্য তাঁর গৃহের নিকটে ঘাঁটি বসালো, তখনকার বিষয়। প্রথম শমূয়েল তার 19 অধ্যায় আমরা পাই। আসুন আমরা 59 গীতের প্রথম কয়েকটি পদ পাঠ করি। হে আমার ঈশ্বর, আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করো, আমার বিপক্ষগণ হইতে আমাকে উচ্চে স্থাপন করো, অধর্মচারীদের হইতে আমাকে উদ্ধার করো, রক্তপাতী মনুষ্যদের হইতে আমাকে রক্ষা করো। গীতের শুরুতেই আমরা দেখি ঈশ্বরে নির্ভর করার বিষয় উল্লেখিত হয়েছে এবং দাউদের বিনতি এই যে তাঁর বিশ্বাস হেতু ঈশ্বর তাকে সকল প্রকার বিপদ হতে রক্ষা করুন। 59 গীতের আমরা 16 এবং 17 পদে দেখি, কিন্তু আমি তোমার বল কীর্তন করিব, তোমার দয়ার জন্য প্রত্যুষে আনন্দধ্বনি করিব, কেন তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চ দুর্গ, আমার সংকটের দিনে আশ্রয়। হে আমার বল, আমি তোমার উদ্দেশ্যে সঙ্গীত করিব, কেন ঈশ্বর আমার উচ্চ দুর্গ, তিনি আমার দয়াবান ঈশ্বর। ঈশ্বর অবশ্যই দাউদের বিনতির রব শুনেছিলেন, তাকে উত্তর দিয়েছিলেন, উদ্ধারও করেছিলেন। প্রিয় বন্ধু, ঈশ্বর কখনো নিজ লোকদের পরিত্যাগ করবেন না, ছেড়ে দেবেন না। ইসরায়েল জাতির বিশ্বাসী অবশিষ্টাংশ উদ্ধার পাবে যখন খ্রিস্ট প্রভু দ্বিতীয়বার আসবেন। তিনি আসবেন বিচারক রূপে, রাজার অধিকারে। তিনি সমস্ত জাতির বিচার করবেন। সেই বিচার হবে শেষ বিচার ও মহাবিচার। আমরা শেষ গীত অর্থাৎ 60 গীত দেখি ঈশ্বরের কাছে প্রার্থনা। 5টা মিক্তাম গীতের এইটি হল শেষ গীত। প্রধান বাদ্যকারের জন্য স্বর সুশন এদুত। ঐতিহাসিক পটভূমিকা যখন অরাম নহরইমের ও অরাম শোবার সঙ্গে দাউদের যুদ্ধ হয় আর যোয়াব ফিরে লবণ উপত্যকায় ইদোমের 12,000 লোককে নিহনন করেন, তখনকার বিষয়। ভাববাণীর দিক থেকে এটা ইসরায়েলের উদ্ধার বিষয়ক ভাববাণী। ইসরায়েলের অবশিষ্টাংশ যখন মহাক্লেশের মধ্য হতে উদ্ধার পাবে, সেই সময়কার একটা ছবি। একটা বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন মনে করি আমি। 2 শমূয়েল তার 8 অধ্যায় 13 এবং প্রথম বংশাবলী 18 অধ্যায় 12, এই 2 স্থানে উল্লেখ আছে যে লবণ উপত্যকায় ইদোমের 18,000 সৈন্য নিহত হয়। এখানে উল্লেখিত হয়েছে 12,000 পবিত্র ও সত্য বাইবেলে ওই প্রকার পরস্পর বিরোধী সংখ্যা কেন, এ প্রশ্ন কেউ হয়তো করতে পারবেন। আমাদের স্মরণ রাখতে হবে যে পুরাকালে ছাপাখানা ছিল না, সুতরাং নির্দিষ্ট লেখকেরা মূল লিপি থেকে নকল করে নূতন পুস্তক লিখত এবং সবটাই হাতে লেখা হতো। সুতরাং নকল করার সময় হয়তো লেখক ভুল সংখ্যা লিখে থাকতে পারেন। আমরা এ বিষয় নিয়ে তর্কের মধ্যে না গিয়ে গীতটা আলোচনা করি। 60 গীতের 1 পদে লেখা আছে, হে ঈশ্বর, তুমি আমাদিওকে ত্যাগ করিয়াছ, আমাদিওকে ভগ্ন করিয়াছ, তুমি ক্রুদ্ধ হইয়াছ, ফিরিয়া আমাদিওকে সুস্থ করো। দাউদ আরও বললেন 2 পদে, তুমি দেশ কম্পানিত করিয়াছ, বিদীর্ণ করিয়াছ, দেশের ভঙ্গের প্রতিকার করো, কেননা দেশ টলিতেছে। 3 পদে লেখা আছে, তুমি আপন প্রজাদিকে কষ্ট দেখাইয়াছ, তুমি আমাদেরকে অস্থিরতারূপ মদ্য পান করাইয়াছ। অস্থিরতারূপ মদ্য বলতে ঈশ্বরের প্রচণ্ড ক্রোধের কথা এখানে বলা হয়েছে। যিশয়া ভাববাদী পুস্তকের 51 অধ্যায় 17 পদ এবং 22 পদ যদি দেখেন তাহলে দেখতে পাবেন লেখা আছে এখানে, জাগো জাগো, উঠিয়া দাঁড়াও, হে জেরুজালেম, তুমি সদাপ্রভুর হস্ত হইতে তাহার ক্রোধ পানপাত্রে পান করিয়াছ, মত্ততাজনক বৃহৎ পানপাত্রে পান করিয়াছ, তলানি চাটিয়া খাইয়াছ। তোমার প্রভু সদাপ্রভু তোমার ঈশ্বর, যিনি আপন প্রজাদের পক্ষবাদী, তিনি এই কথা কয়েন, দেখো আমি মত্ততাজনক পানপাত্র, আমার ক্রোধরূপ বৃহৎ পানপাত্র তোমার হস্ত হইতে লইলাম, সেই পানপাত্রে তুমি আর পান করিবে না। আবার দেখুন জিরমিয়া ভাববাদী পুস্তকের 25 অধ্যায় 15 পদে লেখা আছে, বাস্তবিক সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর আমাকে এই কথা কইলেন, তুমি আমার হস্ত হইতে এই ক্রোধরূপ দ্রাক্ষারসের প্রাণপাত্র গ্রহণ করো এবং যে সমস্ত জাতির নিকটে আমি তোমাকে পাঠাই তাহাদিওকে তাহা পান করাও। 60 গীতে 4 পদে লেখা আছে, যাহারা তোমাকে ভয় করে তুমি তাহাদিওকে এক পতাকা দিয়াছ, যেন তা সত্যের পক্ষে তুলিয়া ধরা যায়। তোমাকে ভয় করে। 19 গীতে 9 পদে লেখা আছে, সদাপ্রভুর ভয় সূচি, চিরস্থায়ী, সদাপ্রভুর শাসন সকল সত্য, সর্বাংশে ন্যায্য। সদাপ্রভুর ভয় অর্থে যাকে ভক্তি করি, ভালোবাসি, তাকে ভয় করি, কারণ আমরা জানি তার কাছে শাসন আছে। 60 গীতে 5 পদে লেখা আছে, তোমার প্রিয়েরা যেন উদ্ধার পায়, তজ্জন্য তুমি নিজ দক্ষিণ হস্ত দ্বারা পরিত্রাণ করো, আমাদেরকে উত্তর দাও। গীত 60 5 থেকে 12 পদে এই পদ কয়টি গীত 108 6 থেকে 13 এই গীতের অনুরূপ। এবারে আসি 6 পদে, ঈশ্বর আপন পবিত্রতার কথা কইয়াছেন, আমি উল্লাস করিব, আমি সিকিম বিভাগ করিব, সূক্ষ্মতে তলভূমি মাপিব। ঈশ্বর আপন পবিত্রতায় কথা কইয়াছেন। কি কথা? 89 গীতে 35 পদে আছে, আমি আমার পবিত্রতায় একবার শপথ করিয়াছি, দাউদের নিকটে কখনো মিথ্যা বলিব না।
বাইবেলের নতুন নিয়মে তীত তার 1 অধ্যায় 2 পদে বলা হয়েছে, মিথ্যা কথনে অসমর্থ ঈশ্বর পূর্বকাল থেকে প্রতিজ্ঞা করেছিলেন যে ইসরায়েলকে কনান দেশ দেবেন। দাউদ বলেছেন, সিকিম বিভাগ করিব, সূক্ষ্মদের তলভূমি মাপিব। সিকিম এটা অতি পুরাতন নগর, পলেষ্টীয় দেশের অন্তর্গত। বর্তমানকালের নাবলাস শহর পূর্বকালের সিকিম। জেরুজালেম নগরে প্রায় 30 মাইল উত্তরে অবস্থিত এই নগর। 9 পদে আছে যে, কে আমাকে ওই দৃঢ় নগরে লইয়া যাইবে? কে ইদম পর্যন্ত আমাকে পথ দেখাইবে? দাউদের এই প্রশ্নের উত্তর আমরা পরের পদে 10 পদে পাই। হে ঈশ্বর, তুমি কি আমাদিওকে ত্যাগ করো নাই? হে ঈশ্বর, তুমি আমাদের বাহিনীগণের সহিত গমন করো না। প্রিয় বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বর তাঁর সাধুদের পুনঃপ্রতিষ্ঠিত করবেন। সর্বকালে তিনি ভক্তদের রক্ষা করবেন। যদিও বিপদে, এমনকি পাপেও যদি পড়ি, ঈশ্বর মহান, ঈশ্বর তিনি মঙ্গলময়। 12 পদে আমরা দেখতে পাই, দাউদ বলছেন, ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব, তিনিই আমাদের বিপক্ষদিগকে মর্দন করিবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। মিক্তাম হচ্ছে এমন কিছু গীত যার বিষয়বস্তু চিরস্থায়ী, যা পর্যাপ্ত। এই গীতগুলিতে রাজা দাউদের জীবনের বিভিন্ন সংকটময় সময়ের বর্ণনা করা হলেও এর প্রতিটিতে ভাববাণীমূলক কিছু অন্তর্দৃষ্টি আছে। রাজা দাউদ শৌল এবং অন্যান্য শত্রুদের দ্বারা যখন অত্যাচারিত, তাড়িত হয়েছিলেন, যখন তিনি প্রান্তরে গুহার মধ্যে লুকিয়ে থাকতেন, তখন তিনি অত্যন্ত ভীত হয়ে পড়েছিলেন। কিন্তু তিনি যত ভয় পেতেন, ততই ঈশ্বরের উপরে তার নির্ভরতা বৃদ্ধি পেত। তিনি নিশ্চিতভাবে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতেন যে তিনি তাকে তার সকল সংকট থেকে উদ্ধার করবেন, আর তাই দাউদের হৃদয় ঈশ্বরের প্রশংসায় ভরে উঠত। ঈশ্বর রাজা দাউদকে তার সমস্ত সংকট থেকে উদ্ধার করেছিলেন, আর আমরা জানি যে মহাক্লেশের পরে খ্রিস্টের দ্বিতীয় আগমনে তিনি তার সমস্ত বিশ্বাসী বর্গকে তাদের ক্লেশ থেকে উদ্ধার করবেন। আমাদের হৃদয়েও যেন ঈশ্বরের স্তব স্তুতি আরাধনায় ভরে ওঠে। আমাদের পরের পর্বের আলোচ্য বিষয় হলো রাজা দাউদের রচনা করা আরও 2টি গীত, অর্থাৎ গীতসংহিতা 61 ও 62। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই পিতা, আরেকটি বার তুমি আমাদেরকে নিশ্চিত হতে সাহায্য করলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার তুমি উৎসাহিত উজ্জীবিত করেছো, যেন প্রত্যেকে পিতাগ তোমার প্রতি নির্ভরশীলতায় স্থির হতে পারে। পরিস্থিতি যতই কঠিন হোক, ভয় যতই আমাদের চেপে ধরুক, কিন্তু প্রভু যখন আমরা তোমার দিকে তাকাই, তোমার প্রতি নির্ভরশীল হই এবং পিতাগ আমরা তোমাতে স্থির হই, এই বিশ্বাসে তুমি আমাদের পূর্ণ করো যে তুমি আমাদেরকে উদ্ধার করতে সমর্থ। ধন্যবাদ স্বর্গীয় পিতা যে তুমি আমাদের সহায় সবর্তী ঈশ্বর। একই সঙ্গে ধন্যবাদ দিয়ে আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুকে এইভাবেই তুমি তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রেখেছো, তোমার উৎসাহে, তোমার সহভাগিতায়, সান্নিধ্যে তাদেরকে পূর্ণ রেখেছো। আরেকটি বার আমরা প্রত্যেকে তোমার জন্য সমর্পিত ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদেরকে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত হতে সাহায্য করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব বর্ধমান থেকে রাধাকান্ত মণ্ডল, বিপুলা মণ্ডল ও হুগলি থেকে আশিস দুলে। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।